তৃষ্ণার্ত বুক আমার তুমি করো শান্ত, অসীম মরুর বুকে আমি বড় ক্লান্ত। আসলে আপনি যখন তৃষ্ণার্ত থাকবেন আর কোনো মরুভূমির মাঝখানে থাকবেন, আপনার অবস্থাটা হবে জীবন মরণের সন্ধিক্ষণের মতো। ঠিক আমি যেখানে অবস্থান করতেছি এর চারপাশে 3-4 কিলোমিটারের মধ্যে তেমন কোনো লোকালয় নেই। বলা যায় এটা একটা মরুভূমির কাছাকাছি, যদিও চারিদিকে জমি বা ক্ষেত দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে সুপ্রিয় পানির কোনো ব্যবস্থা নেই। যার কারণে এইখানকার যারা কৃষিকাজ করতে আসে বা আমার পেছনের যে পথটা, এই পথ চলতি মানুষ তৃষ্ণার্ত হইলে পানি খাওয়ার তেমন ব্যবস্থা নেই। হয়তোবা এই কথাটাই মাথায় রেখে এবং সাদগিয়া জারির যে ব্যাপারটা, সেটা চিন্তা করে কোনো একজন মহৎ ব্যক্তি এই মাঝ মাঠের মাঝখানে একটা টিউবওয়েল স্থাপন করছে। আসলে এই টিউবওয়েলটা দিয়ে এখানকার স্থানীয় কৃষক যেমন উপকৃত হচ্ছে পথ চলতি মানুষ। তারা খাবার জন্য এই সুপ্রিয় পানি ব্যবহার করতেছে। এবং আমি কিছুক্ষণ আগেই দেখলাম, আমি অংশগ্রহণও করছিলাম, একজন কৃষক তার জমিতে কীটনাশক ব্যবহার করার জন্য এখান থেকে পানি নিচ্ছে। আসলে ঠিক এই মহৎ কাজগুলোর কারণেই মানুষ হয়তো সৃষ্টিকুলের বিশেষ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এজন্যই হয়তো আল্লাহ আমাদের বিশেষত্ব দিয়েছেন।